ভিতর থেকে মনে হয় সালামের জবাব দিলেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وأرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسوكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى في موضع آخر فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. وعن أنس رضي الله عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه رواه البخاري ومسلم মাইকের লোক আছে একটু ছেড়ে দিতে হবে নিচে আছে একটু কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং থানাধীন জগৎপুর নিজামউদ্দিন হাজীবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 24 জানুয়ারি 2025 রোজ শুক্রবার অনুষ্ঠিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ ফরিদউদ্দিন, প্রধান মেহমান জনাব মোহাম্মদ রবিউল আলম, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় মুমিনের প্রকৃত জীবন। একজন মুমিনের জীবন যাপনটা কেমন হওয়া উচিত, উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ইসলামের দৃষ্টিতে এই রকম একটি বৈঠক যেখানে কোরআন তেলাওয়াত হবে, হাদিস পেশ করা হবে, এই বৈঠকের গুরুত্ব ফজিলত এত বেশি, যদি আমরা বুঝতাম তাহলে এই প্যান্ডেলে মানুষকে জায়গা দেওয়া যেত না। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু, যেখানে আল্লাহর কিতাব তেলাওয়াত করা হয়। আল্লাহর কিতাব কি বলেন তো? কোরআন। কি? কোরআন। আল কোরআন কি? আল কোরআন, কোরআন মজিদ, কোরআনুল করিম, কোরআনুল হাকিম। কোরআন তেলাওয়াত হয়, হাদিসের দার্স হয়, কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা পর্যালোচনা হয়। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই বৈঠকে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তার রহমত বর্ষণ করতে থাকেন। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা নিরাপত্তার বেষ্টনী দিয়ে আগলিয়ে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহ, সবচেয়ে মজার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন ফি মান ইনদাহু, তার নিকটতম ফেরেশতাদের মাঝে এই লোকগুলোকে স্মরণ করেন যারা কি বৈঠকে উপস্থিত থাকে। চিন্তা করতে পারেন, যারা দ্বীনি বৈঠকে, কোরআন এবং সুন্নাহর বৈঠকে উপস্থিত থাকে, আল্লাহ তাদেরকে স্মরণ করেন, আল্লাহ তাদের নিয়ে আলোচনা পর্যালোচনা করেন। কাদের মাঝে? কাদের মাঝে? ফেরেশতাদের মাঝে। কোন ফেরেশতাদের মাঝে? আমি কিন্তু বলে দিয়েছি কোন ফেরেশতাদের মাঝে। তার নিকটের কাছের ফেরেশতা। ফি মান ইনদাহু,
যেগুলো আল্লাহর নিকটের ফেরেশতা, কাছের ফেরেশতা, তার কাছে রয়েছে, আল্লাহ তাদের মাঝে এদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, তাবারানী মুজামুল আওসাতের মধ্যে আরেকটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে কিছু মানুষ একত্রিত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য, যখন বৈঠক শেষ, আলোচনা শেষ, ইকোটা একটু বেশি হয়ে গেছে, ইকোটা একটু কমাই দিতে। আলোচনা শেষ, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দেন এই লোকগুলোকে। কোন লোকগুলোকে বলেন তো? যারা শেষ পর্যন্ত বৈঠকে আছেন। ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দেন আলোচনা শেষে। আল্লাহ ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরান লাকুম, এবার তোমরা উঠো, দাঁড়াও, যাও, তোমাদের পাপগুলো ক্ষমা হয়ে গেছে, যাও, যত পাপ ছিল ক্ষমা করে দেওয়া হয়েছে, এবার চলে যাও। কুমু মাগফুরান লাকুম ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের সমস্ত পাপকে নেকিতে পরিণত করে দেওয়া হয়েছে, এবার যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে দ্বীনি বৈঠকের গুরুত্ব দেখেন। দুই হাদিসের মধ্যে, এটা তাবারানী মুজামুল আওসাতের মধ্যে বর্ণিত হয়েছে, 6টা ফলাফল বের হয়ে আসছে দুই হাদিসে। কয়টা? 6টা। এক, এই বৈঠকে যারা থাকেন আল্লাহ তাদের উপরে প্রশান্তি নাজিল করেন। 2, আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করেন। 3, ফেরেশতারা তাদেরকে নিরাপত্তার বেষ্টনী দিয়ে ঘিরে রাখে। 4, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের মাঝে এদেরকে স্মরণ করেন। 5, এই বৈঠকে শেষ পর্যন্ত যারা থাকেন আল্লাহ তাদের পাপগুলো ক্ষমা করে দেন। 6, এই বৈঠকে যারা শেষ পর্যন্ত থাকেন আল্লাহ তাদের পাপগুলো নেকিতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলেন তো আর কি লাগে? বলেন তো দেখি, আর কিছু লাগে? আমরা থাকবো তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। মুমিনের প্রকৃত জীবন। মুমিন কে? যে ব্যক্তি 6টি বিষয়ের উপর ঈমান এনেছেন তিনি হলেন মুমিন। ঈমানের রুকুন 6টি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, নবী রাসূলগণের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। 6টি বিষয়ের উপরে যারা ঈমান আনে, 6টি বিষয়কে যারা স্বীকার করে নেয়, 6টি বিষয়ের উপরে যারা নিগুড় বিশ্বাস স্থাপন করে, এই ব্যক্তি হলো মুমিন, ঈমানদার। একজন ঈমানদারের, একজন মুমিনের প্রকৃত পরিচয় কেমন হওয়া দরকার, একজন ঈমানদারের জীবন যাপন কেমন হওয়া দরকার, একজন ঈমানদারকে কেমন হতে হবে, এইটা বুঝতে হলে আপনাকে আমাকে যেতে হবে কোরআন এবং সুন্নাহর কাছে। কোরআন এবং সুন্নাহ থেকে আপনার আমার জীবনের পথ এবং পদ্ধতি জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যাতে সন্দেহের কোনো অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, পরহেজগার, দ্বীনদার, তাদের জন্য পথ প্রদর্শক। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন লক্ষাধিক সাহাবীদের সামনে, প্রায় ১৬ লক্ষ সাহাবীদের সামনে বক্তব্য দিচ্ছিলেন। সেই সময় বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছ থেকে চলে যাব, তবে 2টি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম, এই 2টিকে যতদিন তোমরা আঁকড়িয়ে ধরতে পারবে
কেউ তোমাদের পথচ্যুত করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। দুইটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তথা আল কোরআন, ও সুন্নাত নবীহি, নবীর সুন্নাহ। মুয়াত্তা মালিকের 3838 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং সুন্নাহ এই দুইটিকে যদি আঁকড়ে ধরি তাহলে ওই ব্যক্তিকে কেউ পথচ্যুত করতে পারবে না। একটা ধরবো আর একটা নয়, হবে কোরআন মানবো, হাদিস মানবো না, হবে হাদিস মানবো, কোরআন মানবো না, হবে কয়টি মানতে হবে? একটা রেল লাইন, রেলগাড়ি চলে, ট্রেন চলে, কয়টা রেলের পাতের উপরে? দুইটি। একটা যদি বাঁকা করে দেওয়া আর একটা সোজা থাকে, চলতে পারবে রেল লাইন? দুইটি কি সহজ থাকতে হবে। কোন ব্যক্তি যদি প্রকৃত মুমিন দাবি করে, ঈমানদার দাবি করে, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস দুইটিকেই সমানভাবে মেনে চলতে হবে। এখানেই তো প্যাঁচ লেগেছে। যারা আহলে কোরআন, কোরআন মানবে, হাদিস মানবে না, এরা বাংলাদেশে দিন দিন বেড়ে চলেছে। তারা মনে করে কোরআন মাজিদি যথেষ্ট, হাদিস মানার প্রয়োজন নেই। তাদের অবস্থা হলো এক রেলের পাতের উপরে রেল লাইন চালাবে, দুইটা লাগবে না। ওই রেলগাড়ি যেমন নিশ্চিত পড়ে যাবে, সামনে আগাতে পারবে না, ঠিক কোন ব্যক্তি যদি কোরআন মাজিদ সিরেফ মেনে চলে, হাদিস মানতে অস্বীকার করে, ওই ব্যক্তির ঈমান থাকবে না। দুটোই লাগবে, দুটোই প্রয়োজন। বিদায় হজ্জের ভাষণে দুটির কথাই বলেছিলেন, দুটি আপনাকে আমাকে মেনে নিতে হবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে যেমন বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দাও, দুনিয়াবী জীবনের গুরুত্ব দাও, দুনিয়াকে অগ্রাধিকার দাও। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত খায়রুন, কল্যাণকর দুনিয়ার চেয়ে, মূল্যবান দুনিয়ার চেয়ে, আবকা চিরস্থায়ী। দুনিয়ার মূল্য কম, আখিরাতের মূল্য বেশি। দুনিয়ার মূল্য কম, আখিরাতের মূল্য। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। সম্মানিত উপস্থিতি, বলতে পারবেন দুনিয়ার চেয়ে আখিরাতের মূল্য কয় গুণ বেশি? কেউ বলতে পারবেন? দুনিয়ার চেয়ে আখিরাতের মূল্য কত গুণ বেশি? চলুন আমরা একটু কোরআন এবং হাদিস থেকে জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোন একজন ব্যক্তি সাগরের মধ্যে আঙ্গুল ডুবাবে, ইসবাহু ফিল ইয়াম, আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম, তোমাদের একজন সাগরে আঙ্গুল ডুবাবে, ফালিয়ানজুর বিমা ইয়ারজি, আঙ্গুল উঠানোর পরে দেখুক কি পরিমাণ পানি আঙ্গুলে এসেছে। প্রশান্ত মহাসাগরে একটা আঙ্গুল ডুবিয়ে আঙ্গুল উঠানোর পরে আপনি খেয়াল করেন তো, আঙ্গুল ভিজে যে পানি এসেছে, সাগরের পানি, এর জন্য কতটুকু পানি সাগরে কমে গেছে একটু খেয়াল করেন। প্রশান্ত মহাসাগরে একটা আঙ্গুল ডুবিয়ে যদি উঠান তাহলে পানি কমবে কতটুকু বলেন তো কেউ? সারা পৃথিবীতে বর্তমানে প্রায় 850 কোটি মানুষ বসবাস করে। 850 কোটি মানুষকে যদি প্রশান্ত মহাসাগরে ফেলে দেওয়া হয়, চুবিয়ে উঠানো হয়, তাহলে 850 কোটি মানুষ ভিজে যে পানিটা আসবে, এতে প্রশান্ত মহাসাগরের পানি কমবে? 1 ইঞ্চি কেন, 1 চুল কমেছে তা বোঝা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো একটা বডি নয়, একটা আঙ্গুল দিয়ে বুঝালেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আঙ্গুল ভিজে যে পানি এসেছে, 1-2 ফোঁটা পানি, এই 1-2 ফোঁটা পানির সমান হলো গোটা পৃথিবীর মূল্য। আর সাগরে যে পানি রয়ে গেছে, এইটা হচ্ছে আখিরাতের মূল্য। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দুনিয়া নিয়ে এত পাগল হয়ে আছি, বুঝি না আখিরাত কি জিনিস। আখিরাত কি জিনিস বুঝি না। আখিরাত যদি বুঝতাম
তাহলে এত দুনিয়া দুনিয়া করতাম না। সহিহ মুসলিমের হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 5156 নম্বর হাদিস। আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم مر بجد أسق ميت। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাহাবীদের নিয়ে একদিন রাসূল হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে দেখলেন মৃত ছাগলের বাচ্চা, ছাগলের মরা বাচ্চা পড়ে রয়েছে। তিনি বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম, একজন ব্যক্তি পাওয়া যাবে তোমাদের ভিতরে 1 দিরহাম দিয়ে ছাগলের বাচ্চা কিনে নেবে। ক্বালু, তারা বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই, আপনি 1 দিরহাম কেন বলছেন? কোন কিছুর বিনিময় ছাড়া এমনিতেই যদি ফিরিয়ে দেন তবু আমরা এই ছাগলের বাচ্চা নিব না। কেন বলেন তো? মরা ছোট একটা বাচ্চা, আবার কি মরা, এই মরা ছাগলের বাচ্চা আমরা নিয়ে কি করব? নিতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শপথ করে বলছি, লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাদা আলাইকুম, তোমাদের কাছে দুনিয়া এত প্রিয়, অথচ আল্লাহর কাছে দুনিয়াটার মূল্য হচ্ছে এই মরা ছাগলের বাচ্চার চেয়েও কম। আল্লাহর কাছে আখিরাতের তুলনায় দুনিয়ার দাম, পরকালের তুলনায় দুনিয়ার দাম এই মরা ছাগলের বাচ্চার চেয়েও কম। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের মধ্যে পাবেন এই হাদিস, মিশকাতের 5157 নম্বর হাদিস। দেখুন, যারা আখিরাতকে ভুলে গিয়ে, পরকালকে ভুলে গিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে, দুনিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছে, তারা মূলত একটা মরা ছাগলের বাচ্চা নিয়ে টানা হেঁচড়া করছে। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। এটা বোঝা যাবে কখন? 3.5 হাত মাটির নিচে গেলে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাদুল ইনদাল্লাহ জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবা, গোটা পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মাছির একটা পাখার সমান হতো, মাছির একটা দানার সমান যদি গোটা পৃথিবীর মূল্য আল্লাহর কাছে থাকতো, তাহলে কোন কাফের, মুশরিক, বেদিন, নাস্তিককে 1 ঢোক পানি পান করতে দিতেন না। ইবনে মাজার মধ্যে হাদিস পাবেন 3134 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 5177 নম্বর হাদিস। মানে গোটা পৃথিবীর মূল্য আল্লাহর কাছে আখিরাতের তুলনায় মাছির একটা ডানার সমানও নয়। গুরুত্বপূর্ণ দামি জিনিস সবাই আগলিয়ে রাখে, আগলিয়ে রাখি না? বর্তমান পৃথিবীতে দামি জিনিসের মধ্যে একটা জিনিস হলো কি? জি, মানুষের কাছে কোরআন দামি জিনিস। যদি কোরআন দামি জিনিস হতো, আচ্ছা একটু পরীক্ষা করি, কষ্ট পাবেন না তো? আচ্ছা, এখানে ছাত্র যারা পড়াশোনা করছেন কে কে আছেন? একটু হাত তুলেন তো। ছোট বড় সবাই যারা পড়াশোনা করছে, একেবারে শিশু থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত, একটু হাত তুলেন তো। তাহলে অনেক ছাত্র আছে, তাই না? হাত নামান। এবার হাত তুলেন তো, যে কারা এই কোরআন মাজিদ তেলাওয়াত করা জানেন? কোরআন মাজিদ একেবারে ফ্রি ভাবে পড়তে পারেন কয়জন? জি, কমে গেছে হাত? হাত কমে যায়নি? আপনি আমি মুসলিম, অথচ কোরআন তেলাওয়াত করা জানি না। কিসের মুসলিম আপনি আমি? ছেলে মেয়েকে পড়াচ্ছি অথচ কোরআন তেলাওয়াত করা জানে না। যদি এটা দামি জিনিস হতো তাহলে তো সবাই পারতাম। প্রত্যেকটা মুসলিম তার সন্তানকে যে কোনো মূল্যে কোরআন মাজিদ পড়া শেখাতো, যদি এটা আপনার আমার কাছে দামি জিনিস হতো। যদি এটার দাম থাকতো আপনার আমার কাছে, তাহলে প্রত্যেককে আপনি আমি কোরআন মাজিদ শিখাতাম, কিন্তু শিখায়নি। মানে এর চেয়ে অন্যটা বেশি দামি। সম্মানিত উপস্থিতি, দেখুন যে কথা বলছিলাম, বর্তমান পৃথিবীতে মানুষের কাছে মূল্যবান জিনিস হলো স্বর্ণ, হীরা বা আরো কিছু আছে, ওগুলোর আরো দাম বেশি, কিন্তু ওটা তো অ্যাভেলেবল নয়। সারা পৃথিবীর
মানুষের কাছে দামি জিনিস হলো কি? স্বর্ণ। স্বর্ণ কেমন দামি জিনিস যে স্বর্ণকার জুয়েলারি পট্টি, যেটা জুয়েলারের দোকান যেগুলো রয়েছে এক জায়গায়, ওই বাথরুম তারা যে পেশাবখানা ব্যবহার করে, ওই পেশাবখানাটাও ডাক উঠে। জানেন তো নাকি? জুয়েলারি কেউ আছেন? জুয়েলারির দোকানে স্বর্ণ ব্যবসায়ী কেউ আছেন কি এখানে? জিজ্ঞাসা করেন যে স্বর্ণপট্টিতে স্বর্ণ ব্যবসায়ীরা যে পেশাবখানা ব্যবহার করে, এই পেশাবখানাটার ডাক উঠে লক্ষ লক্ষ টাকা দিয়ে। এটা বাস্তবতা বলছে আপনাকে, জিজ্ঞাসা করেন ওদেরকে। কারণ হলো তারা যে স্বর্ণের কাজকাম করে, তারা যে পেশাব করতে গিয়ে পানি ব্যবহার করে, এতে করে স্বর্ণের কিছু মানে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সেগুলোতে পড়ে। এটা আবার রিফাইন করা যায়, এটা নেওয়া যায় বিভিন্ন যান্ত্রিক সাহায্যে, এই জন্য এটা ডাক উঠে। যে কথা বলছিলাম, স্বর্ণ দামি জিনিস, স্বর্ণ দামি জিনিস, তাই তার পেশাবখানাও দামি, তার পেশাবখানাও কি উঠে? ডাক উঠে, নিলামে তুলে। কারণ দামি জিনিস। যেই জিনিসের দাম নেই, কোনো মূল্য নেই, ধরে নেন মূলা, কি একটা সময় এসে মূলার দাম আর থাকে না। প্রথমে উঠে তখন তো 70, 80, 90, 100 টাকা কেজি। তখন তো মূলাও বিক্রি হয়, মূলার পাতাও বিক্রি হয়। বিক্রি হয় না? খায় না? 70, 80 টাকা কেজি। তখন দেখেন লাইন ধরে, একটা পাতা নষ্ট হতে দেয় না, মূলার সাথে পাতাও আছে, ওজন করে পাতাও বিক্রি হয়, মূলাও বিক্রি হয়। কারণ 70, 80 টাকা কেজি। এই দাম যখন কমে যায়, 2 টাকা 1 টাকা কেজিতে চলে আসে, তখন আর মূলার সাথে পাতার খবর নেই। ওই মূলার দাম নেই, তখন গরুতে খাচ্ছে না ছাগলে খাচ্ছে, ফকির নিল না মিসকিন নিল, জমিতে পচে গেল না, ঠিক আছে, কোনো ভ্রুক্ষেপ নেই। আপনাদের কুমিল্লায় তো গরম বেশি দেখছি। যে কথা বলছিলাম, দাম কমে যায় যখন, তখন ওই জিনিসের গুরুত্ব আর থাকে না। গরুতে খেলো না, ছাগলে খেলো, ফকিরে নিল না, পচে গেল, গুরুত্ব থাকে না। এই পৃথিবীটা আল্লাহর কাছে মূল্যহীন একটা জায়গা। আখেরাতের তুলনায় পরকালের তুলনায় পৃথিবী মূল্যহীন হওয়ার কারণে কাফের খাচ্ছে, মুশরিক খাচ্ছে, ইমানদার খাচ্ছে, বেঈমান খাচ্ছে, সকলকে আল্লাহ খাওয়ার সুযোগ দিয়েছেন, পান করার সুযোগ দিয়েছেন। কারণ একটা মূল্যহীন জায়গা, যেভাবে পারো খাও, আল্লাহ সুযোগ দিয়েছেন। যেভাবে পারে, যে হালাল পথে খাচ্ছে তাকে আল্লাহ রিজিক দিয়েছেন, যে হারাম পথে খাচ্ছে তাকে আল্লাহ রিজিক দিয়েছেন। পতিতা বৃত্তির সাথে সম্পৃক্ত আল্লাহ তাকেও খাওয়ার সুযোগ দিয়েছেন, তাইনি? একটা চোর, ডাকাত, বাটপার, তাকেও আল্লাহ খাওয়ার সুযোগ দিয়েছেন। আত্মসাৎকারী, তাকেও আল্লাহ খাওয়ার সুযোগ দিয়েছেন। সকলকে, যেহেতু মূল্যহীন জায়গায় যেভাবে পারো খাও, আল্লাহ ধরবেন কোন দিন? আখিরাতে। সম্মানিত উপস্থিতি, আখিরাতের দুনিয়ার তুলনায় আখিরাতের মূল্য। সাহেল ইবনে সাদ বলেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ, জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম, একটা চাবুক রাখতে যেই জায়গা লাগবে, জান্নাতে এতটুকু জায়গার দাম। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে গোটা পৃথিবী বিক্রি করে দিলেও জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম হবে না। ভাই, জান্নাত কি জিনিস চিন্তা করতে পারেন? বাংলাদেশে একটা ধরেন ধনী মানুষ, তার কত টাকা আছে? গোটা বাংলাদেশ কেনার টাকা আছে? বাংলাদেশে সবচেয়ে ধনী যে, তার কত টাকা আছে? এটা বাংলাদেশ কিনতে পারবে? সম্ভব? একটা বাংলাদেশ কেনার ক্ষমতা নেই, তো একটা বাংলাদেশ কেন, গোটা পৃথিবী যে কিনে নিতে পারে, গোটা পৃথিবীর মালিক যদি হয়ে যায় কেউ, তাহলে গোটা পৃথিবী বিক্রি করে দিল জান্নাতে এক টুকরা জায়গা কিনতে।
আ'দাততু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, আমি আমার বান্দার জন্য, সালেহ বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করেছি মা লা আইনুন রাআত, যা চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কান কোনোদিন শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবে বাশার, অন্তর কোনোদিন কল্পনাও করেনি যে এত সুন্দর হতে পারে জান্নাত। আল্লাহ কাদের জন্য তৈরি করেছেন? সালেহ ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য। মুমিনদের জন্য এইরকম জান্নাত তৈরি করে রেখেছেন। ভাই, ওই জান্নাতে যেতে হলে তো কিছু আমল করতে হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিলেন, পৃথিবীর চেয়ে মূল্যবান, গোটা পৃথিবীর চেয়ে দামি, গোটা পৃথিবীর চেয়ে গুরুত্বপূর্ণ জান্নাতে একটা চাবুক রাখার জায়গা। সম্মানিত উপস্থিতি, দেখুন আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন জান্নাতি ব্যক্তি জান্নাতের পোশাক পরে, জান্নাতের সাজে সজ্জিত হয়ে যদি পৃথিবীর দিকে উকি দেয়, তাকিয়ে দেখে, তাহলে সূর্যের আলো ওইভাবে হারিয়ে যাবে। রাতে পূর্ণিমার চাঁদ, অসংখ্য তারা জ্বলজ্বল করে, সূর্য যখন উদিত হয় দিনের বেলা, চাঁদ তারা কি হয়? হারিয়ে যায়। দিনের সূর্য উদিত হলে রাতের চাঁদ তারা যেমন হারিয়ে যায়, আলোহীন হয়ে যায়, জান্নাতের পোশাক পরে জান্নাতের সাথে সজ্জিত হয়ে জান্নাতি একজন ব্যক্তি পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে সূর্যের আলো চাঁদ তারার মতো হারিয়ে যাবে। সূর্যের আলো ঢেকে রাখা যাবে? বলেন দেখি। সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যাবে, সূর্যের আলোর তাপ নিভিয়ে যাবে, তার আলো ক্ষীণ হয়ে যাবে যদি জান্নাতের পোশাক পরে জান্নাতের সাথে সজ্জিত হয়ে কেউ পৃথিবীর দিকে তাকিয়ে দেখে। মানে এত চকচকে, এত ঝলকানিতা। এইখানে যদি একটা মোমবাতি জ্বালানো হয়, একটা মোমবাতি জ্বালানো হয়, তো মোমবাতির আলো কতটুকু ছড়াবে বলেন তো? এখন যদি এখানে একটা মোমবাতি জ্বালাই, ওর আলো বোঝা যাবে? কেন বোঝা যাবে না? লাইটের আলোর কাছে এটা কি জোনাকির পোকার মতো হয়ে যাবে না? ঠিক জান্নাতের পোশাকের ঝলকানির কাছে সূর্যের আলো একটা জোনাকি পোকার মতো মনে হবে। আপনি চিন্তা করতে পারেন? সম্মানিত উপস্থিতি, একজন মুমিনকে জান্নাত পেতে হলে যেটা প্রয়োজন, একজন ঈমানদারকে জান্নাত পেতে হলে যেটা দরকার, প্রথমত তার ঈমান দরকার। কি দরকার? ঈমান দরকার। এই পৃথিবীতে একজন মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান। আপনাকে আমাকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? ঈমান। আপনার সারা জীবন চিন্তা করেন, সারা জীবনে আল্লাহ আপনাকে আমাকে যা দিয়েছেন, সবচেয়ে দামি জিনিস যেটা দিয়েছেন সেটা কি? ঈমান। কেননা যদি ঈমান না থাকে তাহলে কোনো লাভ নেই। লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মুমিন। ঈমান ব্যতীত, মুমিন ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যদি যেতে না পারি তাহলে কি করবেন? দুনিয়া কি করবেন? টাকা পয়সা কি করবেন? কিচ্ছু কাজে আসবে না যদি ঈমান না থাকে। যে হাদিস সহিহ মুসলিমের আরেকটি হাদিসে বলেছেন, ইহুদি হোক চাই খ্রিস্টান হোক, তাওরাতের অনুসারী হোক চাই ইনজিলের অনুসারী হোক, বর্তমান পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর থেকে কোন ব্যক্তি জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান রিসালাতের উপরে ঈমান না আনবে। সম্মানিত উপস্থিতি, প্রথমত ঈমান দরকার, দ্বিতীয়ত দরকার কি? সালাত। দ্বিতীয়ত দরকার সালাত, তৃতীয়ত দরকার সিয়াম। কি? চতুর্থ দরকার হালাল গুলো মেনে চলা, পঞ্চমত দরকার হারাম গুলো বর্জন করা। ঈমান, সালাত, সিয়াম, হালাল মেনে চলা, হারাম বর্জন করা, যাকাত এবং হজ। এই দুইটা সবার জন্য নয়, ওটা ব্যক্তি বিশেষে। যাকাত এবং হজ ব্যক্তি বিশেষে, সবার জন্য ফরজ নয়।
ব্যক্তি বিশেষের উপর হজ ফরজ, ব্যক্তি বিশেষের উপর জাকাত ফরজ। সম্মানিত উপস্থিতি, হজ এবং জাকাত যাদের উপর ফরজ তারাই করবেন, কিন্তু সালাত এবং সিয়াম সবার উপরেই ফরজ। বুঝাতে পারলাম? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সালাত এবং সিয়াম সবার উপরে ফরজ, কিন্তু জাকাত আর হজ ব্যক্তি বিশেষের উপরে ফরজ, সবার উপরে নয়। সালাত সিয়াম হালাল মেনে চলা, হারাম বর্জন করার ঈমান, মৌলিক বিষয়গুলো থাকলে জান্নাতে যাওয়া সহজ। এই মৌলিক বিষয়গুলো যদি না থাকে জান্নাতে যাওয়া কঠিন। সম্মানিত উপস্থিতি, একজন প্রকৃত ঈমানদার, একজন প্রকৃত মুমিন, তার পরিচয় কেমন হবে, তার জীবন যাপন কেমন হবে, প্রকৃত ঈমানদারের চলার পথ পদ্ধতি কেমন হবে, চলুন আমরা দেখে আসি কোরআন এবং সুন্নাহ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম তো ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে আরেকজন নিরাপদে থাকে। যে মুসলিমের জবান থেকে আরেকজন মুসলিম নিরাপদ, যে মুসলিমের হাত থেকে আরেকজন মুসলিম নিরাপদ, এই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম। আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে হাদিস সহিহ বুখারীর। জবান এবং হাত থেকে যদি আরেকজন মুসলিম নিরাপদ থাকে তাহলে তিনি হলেন প্রকৃত মুসলিম। সহিহ বুখারীতে আরেকটি হাদিস রয়েছে, লাইসা শাদীদু বিসসুরা ইন্নামাস শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। যে ব্যক্তি যুদ্ধের মাঠে শত্রুর মোকাবেলা করতে গিয়ে শত্রুকে পরাহত করতে পারে, শত্রুর বিনাশ সাধন করতে পারে, শত্রুকে লড়াই করে ধরাশায়ী করে দিতে পারে, এই ব্যক্তি প্রকৃত মুজাহিদ নয়। ওয়ালাকিন্নাশ শাদীদুল্লাযী নাফসুহু ইনদাল গাদাব, বরং প্রকৃত মুজাহিদ ওই ব্যক্তি প্রচন্ড রাগের সময় যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, প্রচন্ড রাগের সময় নিজের রাগকে দমন করে রাখতে পারে, এই লোকটি হলো প্রকৃত মুজাহিদ, যে হাদিস সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, দুইজন মারামারি করছেন, মারামারিতে আপনার প্রতিপক্ষকে আপনি একেবারে শুয়ে দিলেন, পিটায় শুয়ে দিয়েছেন, আপনাকে বীর মুজাহিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বীর মুজাহিদ বলেছেন। প্রচন্ড রাগের সময় আপনি নিজেকে নিয়ন্ত্রণে রেখেছেন, কন্ট্রোল করে রেখেছেন, আপনাকে বীর মুজাহিদ বলেছেন। এটা ঈমান মুমিনের জীবন যাপনের কৌশল। দেখুন, আমাদের কাছে বিভিন্ন সময় মাসালা আসে, ফতোয়া জিজ্ঞাসা করে তালাক নিয়ে। তালাকের যতগুলো ফতোয়া আসে তার বেশিরভাগ ফতোয়া, তালাক সংক্রান্ত ফতোয়াগুলো আপনি খোঁজ নিয়ে দেখেন, বেশিরভাগই যে সমস্যা, স্বামী স্ত্রী গন্ডগোল করে রাগের মাথায় তালাক দিয়েছে। বহু ফতোয়া পাবেন, খোঁজ নিয়ে দেখেন, স্বামী স্ত্রী রাগারাগি করে তালাক দিয়েছে 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর পরে। আজকে একজন ফোন দিয়ে জিজ্ঞাসা করছে, তারা রাগারাগি করে তালাক দিয়েছে, 2 বছর হয়ে গেছে, এখন দুইজন একসাথে হতে চাচ্ছে, পথ কি? তালাকটা কি দিয়ে দিয়েছে? রাগারাগি করে দিয়েছে। রাগারাগির সময় যদি দুইজন নিজেকে কন্ট্রোল করতে পারতো, নিয়ন্ত্রণ করতে পারতো, তাহলে তালাক হতো কি? রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করুন। সন্তান মায়ের গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে, কখন? রাগের মাথায়। একেবারে স্বাভাবিক পর্যায়ে কোনোদিন তোলে? রাগের মাথায়। রাগ নিয়ন্ত্রণ করেন, কোন সন্তান বাবা মায়ের গায়ে হাত তুলবে না, হাত তুলবে না। দুইজন মুসলিমের মধ্যে মারামারি হয়, কখন? রাগের মধ্যে। রাগ নিয়ন্ত্রণ করেন, এগুলো কমে যাবে। পাড়া প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব কিসে থেকে হয়? রাগের ভিতরে। মুনাফিকের আলামত কয়টি?
চারটি। কয়টি? তিনটি আর একটি চারটি, মোট আলামত চারটি। চারটি আলামতের একটি হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়া ইদা উতুমিনা খান, ওয়াদা করলে খেলাফ করবে, আমানত রাখা হলে খেয়ানত করবে। 4 নম্বর হলো দুইজন ঝগড়া করলে গালিগালাজ করবে, গালিগালাজ করবে। 4 নম্বরটা বলার পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 4টা অপরাধ যদি কেউ কারোর মধ্যে থাকে, কানা মুনাফিকান খালিসান, ওই ব্যক্তি একদম খাঁটি মুনাফিক। 4 নম্বরটা যার মধ্যে রয়েছে, মানে রাগারাগি করলেই গালিগালাজ করবে। সম্মানিত উপস্থিতি, দেখেন দুইজন মুসলিম বোন রাগারাগি করলে দুইজনই গালিগালাজ করছেন, দুইজন মুসলিম ভাই রাগারাগি করলে দুইজনই গালিগালাজ করছেন। এটা একজন মুসলিমের পরিচয় নয়। রাগ নিয়ন্ত্রণ যদি করতে পারেন, অনেক অপরাধ এমনিতেই কমে যাবে। যে অপরাধগুলো হয় রাগের মাথায়, রাগ নিয়ন্ত্রণ করতে পারলে আপনার অপরাধ কমে যাবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, একজন মুসলিম হিসাবে আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে মুমিন হিসাবে। কিভাবে? রাগ নিয়ন্ত্রণ করতে হবে। ইদফা বিল্লাতি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, তোমরা মন্দের মোকাবেলা করো ভালো দিয়ে, অন্যায়ের জবাব দাও ভালো দিয়ে, তাহলে দেখবে যে তোমার শত্রু সে বন্ধুতে পরিণত হয়েছে। শত্রুর মোকাবেলা যদি ভালো দিয়ে করেন, অন্যায়ের জবাব দিয়ে ভালো দিয়ে করেন, তাহলে শত্রু কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কেউ গালি দিয়েছে, আপনিও পাল্টা গালি দিলেন, ওই লোকটা খারাপ, আপনিও খারাপ। তার গালি, তাকে খারাপ বলছেন, ও গালি দিয়েছে, আপনিও গালি দিয়েছেন, তাহলে আপনি তার চেয়ে ভালো কোথায় হলেন? হ্যাঁ, ও গালি দিয়েছে, আপনি চুপ ছিলেন, তাহলেই না আপনি ভালো। গালির জবাব গালি দিয়ে আপনি দেননি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, মন্দের মোকাবেলা যদি ভালো দিয়ে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঘোষণা দিয়েছেন আপনার আমার জন্য শত্রু বন্ধুতে পরিণত করবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য মরিয়া হয়েছিল, রাসূল মন্দের জবাব দিয়েছিলেন ভালো দিয়ে। ওমর সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠতম একজন সাহাবী। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু রাসূলকে মারার জন্য ঘুরে বেড়াতো। সাহাবীদের মধ্যে জলিলুল কদর সাহাবী, সম্মানিত সাহাবীদের একজনকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। যে কথা বলছিলাম, মন্দের মোকাবেলা আপনাকে আমাকে ভালো দিয়ে করতে হবে। যদি আপনি ইমানদার হতে চান, আপনি আমি, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমার মতো করে সালাত আদায় করে, আমার জবে করা জিনিস খায়, আমাদের কিবলাকে কিবলা মনে করে সালাত আদায় করে, ফাযালিকাল মুসলিম, এই ব্যক্তি হচ্ছে মুসলিম। মুসলিমের পরিচয় দিতে গিয়ে 3টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। মুসলিমরা যে কিবলাকে সামনে রেখে সালাত আদায় করে, এই কিবলার দিকে মুখ রেখে সালাত আদায় করে, মুসলিমরা যেইভাবে জবেহ করে, এই সিস্টেমে জবেহ করে। 3 নম্বর বলেছেন, প্রথম নম্বরে বলেছেন যে আমি যেভাবে সালাত আদায় করি, মান সাল্লা সালাতানা, আমার মতো করে সালাত আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে যারা সালাত আদায় করে, এই 3টা গুণ থাকলে তাদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে সালাত হবে কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কার মতো হবে সালাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সালাত আদায় করতে হবে। যদি নিজেকে প্রকৃত মুমিন দাবি করি, প্রকৃত মুসলিম দাবি করি, আপনি আমি তো সালাতই পড়ি না অনেকেই। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত ওরকম পড়বো তো বহুদের কথা, সালাত পড়ি না। সালাত মানে কি? নামাজ। নামাজই পড়ি না, তাহলে কোথায় যাবেন? সালাতের উপরে লম্বা আলোচনা করেছেন ভাই জুবায়ের বিন বুরহানুদ্দিন। বিধায় আমি সালাতের দিকে যাচ্ছি না, আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি।
যে দেখুন সামনে ফাঁকা জায়গাগুলো আছে, একটু পূরণ করে বসেন, পিছনে যারা আছে তারা দাঁড়িয়ে থাকবেন। কষ্ট হবে? কই আগালেন না তো, তাহলে তো কষ্ট হচ্ছে আপনাদের। এগিয়ে আসবেন সবাই যারা বসে আছেন, 1 ইঞ্চিও সামনে, 1 ইঞ্চি হলেও আগাবেন, ফাঁকা রাখবেন না। পিছনে জায়গা থাকবে, সামনে কেন? একটু এগিয়ে আসেন। এই পাশের এই কোনার ভাইয়েরা মনে করলেন যে নিজের রেজিস্ট্রি করা জায়গার উপরে বসে আছেন, কাউকে দিব না নাকি? কই সামনে যে ফাঁকা আছে, আসেন, এগিয়ে আসেন। এগিয়ে আসার গুরুত্ব জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। কেউ যদি মানুষকে ভালো কাজের সুপারিশ করে, ভালো কাজ করে যে নেকি পাবে, সুপারিশকারী অনুরূপ নেকি পাবে। আপনি একটু এগিয়ে আসলেন, একজন দাঁড়ানো ব্যক্তি বসার সুযোগ পেল, ওই দাঁড়ানো ব্যক্তি দিন ইসলাম এর কিছু জ্ঞান পেল, যতদিন এই আমল করবে, যে সুযোগটা দিয়েছেন তিনি অনুরূপ নেকি পাবেন। তাহলে একটু এগিয়ে আরেকজন ভাইকে জায়গা কেন দিবেন না? বিধায় ফাঁকা জায়গা পূরণ করবেন, পিছনে জায়গা থাকবে, যারা পরে আসছেন বসার সুযোগ পাবেন। তো যে কথা বলছিলাম, প্রকৃত মুসলিম হতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সালাত আদায় করতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতদিন পর্যন্ত অন্যের জন্য যা পছন্দ করে নিজের জন্য তাই পছন্দ করবে, নিজের জন্য যেটা ভালোবাসে অন্যের জন্য ওটাই ভালোবাসবে। এই মানসিকতা তৈরি না হওয়া পর্যন্ত ঈমানদার হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, উদাহরণ দেই আপনাদের। এটা হলো কি জগৎপুর, পিছনে ছেড়ে আসলাম বুড়িচং নাকি? বুড়িচং থেকে জগৎপুরের রিক্সা ভাড়া কত? অটো ভাড়া 10 টাকা। একজন ব্যক্তি এই জায়গাতে অটোয় উঠেছেন, নেমে যাবেন বুড়িচংয়ে। নেমে যাওয়ার পরে পকেট থেকে বের করলেন 5টা 10 টাকার নোট। এরপরে দেখছেন কোনটা ছেঁড়া, কষ্টেপ লাগানো, চলবে কিনা ভয় আছে, ওইটা বেছে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়েছেন। আপনার ঈমান ঠিক নেই। আপনি প্রমাণ করেন হাদিস দিয়ে যে আপনি পরিপূর্ণ ঈমানদার। আমি বলছি আপনি পরিপূর্ণ ঈমানদার নাই। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস এটি, সহিহ মুসলিমের 180 নম্বর হাদিস এটি, মিশকাতের 6 নম্বর হাদিস এটি। আপনি মিলান যে আপনি কি দিয়ে প্রমাণ করবেন যে আপনি প্রকৃত মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কারো ঈমান পূর্ণ নয়, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ভাইয়ের জন্য আরেকজন মুসলিমের জন্য ওটাই পছন্দ করবে যেটা নিজের জন্য পছন্দ করেন। আপনি যেমন নিজে পছন্দ করেন না যে ছেঁড়া টাকাটা আপনার কাছে থাকুক, আপনি নিজে চান না কষ্টেপ লাগানো টাকাটা আপনার কাছে থাকুক, ময়লা টাকাটা আপনার কাছে থাকুক, এটা আপনি চান না। তো এটা কেন রিক্সাওয়ালাকে দিয়েছেন? এটা কেন অটোওয়ালাকে দিয়েছেন? কেন এটা ভ্যান ভাড়া দিলেন? আপনার চেয়ে বেচারা গরিব, তাই আপনাকে সে টেনে নিয়ে যাচ্ছে। আপনার কাছে যদি 10 টাকা ছেঁড়া থেকে যায়, আপনার যতটা ক্ষতি হবে তার কাছে থাকলে তার চেয়ে বেশি তার ক্ষতি হবে। আপনি কেন দিলেন তাকে? হ্যাঁ, ব্যাংকে যান, চেঞ্জ করে নেন। আপনি কেন তাকে দিলেন? সম্মানিত উপস্থিতি, ছেঁড়া টাকা রেখে দিয়েছেন যে রাতে কোনোদিন রিক্সা উঠলে সেদিন দিবেন, দিনে ধরা পড়ে যাবেন। জি, আপনি আমি ঈমানদার, আরেকজন মুসলিমকে ঠগিয়ে প্রকৃত ঈমানদার হতে চাই। জিরা, আরেকজন মুসলিমকে ঠগিয়ে ঈমানদার হবেন, এই চিন্তা ইসলাম রাখেনি। আরেকজন মুসলিমের জন্য আপনার কলিজাটা হবে প্রশস্ত, বড় হবে। নিজে ভালোবাসি সেটা আরেকজনকে অফার করতে হবে, তাহলে না আপনি আমি ঈমানদার। সম্মানিত উপস্থিতি, দেখবেন যতদিন দেখবেন যে ভালো টাকাটা দিতে পারেননি, মনে করবেন এখন ঈমানে ঘাটতি আছে। আপনি বলবেন এটা কি সম্ভব? জি, ভাই এবং বোনের জমি ভাগ করছেন। সাধারণত বড় ছেলে জমি ভাগ করে, বাবা মারা গেছে, ভাই বোনের মধ্যে জমি ভাগ করে কে? বড় ছেলে। ভাগ করার পরে বড় ছেলে ভাগ করে দিল, এটা 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 দিয়ে বললো এটা আমি নিলাম, ওইটা তুমি। জি, ঈমান ঠিক নেই এখনো। ভাগ করার পরে ছেড়ে দিতে হবে যে এই ভাগ নেও, তোমরা সবাই নাও। নেওয়ার পরে উনি সবার শেষে দিবেন, তাহলে হলেন ঈমানদার। আপনি ভাগ করে প্রথম আপনি বসেছেন, মানে ওটা কি? ওটা ভালো?
ভাগ করার পরে আপনি প্রথম যেটা নিয়েছেন, আপনি আগে গোছে নিয়েছেন, মানে আপনি ভালোটা নিয়েছেন। ভাগ করার পরে ছেড়ে দিতে হবে, আপনাকে নিতে হবে সবার শেষে, সবার পরে। তাহলে আপনি ইমানদার। আপনি বুঝান, কি দিয়ে বুঝাবেন? আপনি বলবেন এটা কি করে সম্ভব? আমরা সবাই ভালোটাই তো চাই, তাহলে কি করে আরেকজনকে এটা দিয়ে দেব? যদি এটা দেখতে হয় তাহলে যেতে হবে রাসূলের জীবনীতে, সাহাবীদের জীবনীতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এমন ভাবে গড়ে তুলেছিলেন, প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা আয়াতের বাস্তবতা তারা দেখিয়ে গেছেন। দেখুন, যদি বাস্তবতা খুঁজি, বেদায়া নেহায়া ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির একটা গ্রন্থ, তিনি ইয়ারমুকের যুদ্ধের একটা আলোচনা তুলে নিয়ে এসেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আমার চাচাতো ভাই যুদ্ধে গেলাম, চাচাতো ভাইকে সাথে নিয়ে জিহাদে গেলাম। জিহাদে যাওয়ার পরে হঠাৎ এক সময় চাচাতো ভাইকে হারিয়ে ফেললাম, চাচাতো ভাই আমার কাছে নেই। যুদ্ধ শেষ হলো, যুদ্ধ শেষ হওয়ার পরে আমি খুঁজতে শুরু করলাম যে আমার চাচাতো ভাইকে সাথে নিয়ে আসলাম, আমার চাচাতো ভাই কোথায়? খুঁজে খুঁজে বেড়ালাম, খুঁজে খুঁজে আর পাই না। তখন আমি যে যুদ্ধের মাঠে লাশগুলো পড়ে আছে, এই লাশগুলোর ভেতর খোঁজা শুরু করলাম যে চাচাতো ভাই শহীদ হয়েছে কিনা। হঠাৎ করে একটা ক্ষীণ আওয়াজ আসছে, পানি চাচ্ছে। আমি ছুটে গেলাম, দেখি ওটা আমার চাচাতো ভাই, যুদ্ধে আহত হয়েছেন, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, সে পানি পানি যাচ্ছে। আমাকে দেখে বলছে, ভাই তুমি একটু পানি দিতে পারবে আমাকে? আমি ছুটে গেলাম, এক পিয়ালা পানি নিয়ে আসলাম তাকে, যে অন্তত মরার পূর্ব মুহূর্তে যদি পানিটা পান করাতে পারি তাও একটু প্রশান্তি পাবো। ছুটে গেলাম তার কাছে, পানির পিয়ালা দিলাম, সে পানির পিয়ালা ধরে পান করবে। ওই সময় পাশ থেকে আর একটা ক্ষীণ আওয়াজ, কাতর কণ্ঠে পানি চাচ্ছে। তখন আমার চাচাতো ভাই আমাকে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, চাচাতো ভাই পিয়ালা আমার হাতে তুলে দিয়ে বললেন যে ভাই যাও, ওই ব্যক্তি, উনি মনে হয় আমার চেয়ে বেশি সমস্যায় রয়েছে, তার গলার আওয়াজটা একেবারে নেমে গেছে, তুমি দ্রুত যাও, আমি পান পরে করবো, আগে তাকে করিয়ে আসো। আমি ছুটে গেলাম পানি নিয়ে, তার হাতে দিলাম পানি পান করার জন্য। আর একটা আওয়াজ আসছে পাশ থেকে, আরো গলা নিচে নেমে আছে, ক্ষীণ আওয়াজে কাতর কণ্ঠে পানি চাচ্ছে। ওই মুসলিমও দিয়ে দিলেন যে ভাই আমি পরে পান করব, তুমি আগে ওই ভাইয়ের কাছে নিয়ে যাও, ওই ভাইকে পানি পান করাও। আমি পানির পিয়ালা নিয়ে ছুটে গেলাম ওই ভাইকে পান করাতে। আমি গিয়ে তাকে পানি পান করানোর চেষ্টা করলাম, কিন্তু পানি পান করতে পারলো না, ওই ভাইটি মারা গেল। আমি ছুটে আসলাম দ্বিতীয় ব্যক্তির কাছে, দ্বিতীয় ব্যক্তির কাছে এসে দেখি ওই ব্যক্তিও মারা গেছে। আমি ছুটে আসলাম আমার চাচাতো ভাইয়ের কাছে, এসে দেখি আমার চাচাতো ভাইও মারা গেছে। সেই দিন পানির পিয়ালা নিয়ে নিজেকে এতটা অসহায় মনে করলাম যে এক পিয়ালা পানি তিনজন মুসলিম যুবককে পান করাতে চাইলাম, কিন্তু আমি পারলাম না। একজনের নিজের জীবনের উপর আরেকজনকে প্রাধান্য দিয়েছে, পার করেনি। আপনি আমি কি করি? তিনজন যদি একসাথে খেতে বসে আর গ্লাস যদি দুইটা থাকে, তাহলে আমি আমারটা টেনে নিলাম, আরেকজনেরটা টেনে নিলেন, কারণ গ্লাস দুইটা, দ্রুত টেনে নিলাম। তাহলে আপনার আমার ইমান আর সাহাবীদের ইমান দেখেন, তারা কিভাবে জীবন গঠন করেছিলেন। ওই যে হাদিস, নিজের জীবনের চেয়ে নিজে যেটা পছন্দ করি আরেকজনের উপরে সেটা পছন্দ করতে হবে, সাহাবীরা করেছেন। দেখুন, সহিহ বুখারীতে একটি হাদিস পাওয়া যাবে, 5072 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনার স্থায়ী সাহাবী সাদ ইবনে রাবির সাথে আব্দুর রহমান ইবনে আউফের বন্ধুত্ব গড়ে দিলেন, বলে দিলেন আল মারওয়ামা, কিয়ামতের দিন যে যাকে ভালোবাসে তার সাথেই সে থাকবে। যারা ঈমানের জন্য বন্ধুত্ব করবে, একজন মুসলিমকে ভালোবাসবে ঈমানের কারণে, ওই মুসলিম যেখানে থাকবে আল্লাহ তাকে ওখানে থাকার সুযোগ দিবেন। বলে দিলেন আব্দুর রহমান ইবনে আউফ একজন প্রকৃত মুমিন। সাদ ইবনে রাবি মদিনার মানুষ, মক্কার এই মুহাজির সাহাবীকে নিয়ে যে বাড়িতে গিয়ে বলছেন, ভাই
আপনার তো বাড়ি ঘর নেই, আপনি ঈমানের তাগিদে মক্কা থেকে মদিনা পালিয়ে এসেছেন, হিজরত করে এসেছেন। এই যে দেখেন আমার দুইটা ঘর, এই দুইটা ঘর আমার, আপনার কোনটা পছন্দ বলেন, ওইটাতে আপনি থাকবেন, অন্য ঘরে আমি থাকবো। যতদিন আপনি ঘরের ব্যবস্থা না করতে পারবেন ততদিন পর্যন্ত আপনি আমার এই ঘরে থাকবেন। চিন্তা করতে পারেন? বললেন না যে ভাই এই ঘরে আমি থাকি আর ওই ঘরে তুমি থাকো, না, দুইটা ছেড়ে দিলেন। যেটা আপনার পছন্দ সেইটাতে আপনি থাকবেন, আমি অন্যটায় থাকবো। নিজের জীবনের উপরে আরেকজনকে প্রাধান্য দিয়েছেন, নিজের ইচ্ছার উপরে আরেকজনকে প্রাধান্য দিয়েছেন, কারণ তারা প্রকৃত মুমিন। তাদের থেকে আপনার আমার শিখার বিষয় রয়েছে। এগুলো প্রকৃত ঈমানদার তখনই হতে পারবো যখন নিজের জীবনের উপর আরেকজনকে প্রাধান্য দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কারো ঈমান পূর্ণ হবে না যতদিন পর্যন্ত আমি তার কাছে, তার পিতামাতা, সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, এমনকি সারা পৃথিবীর মানুষের চেয়ে আমি প্রিয়তর না হব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে মেনে নিতে হবে, আইডল হিসাবে মেনে নিতে হবে। কেমন? সারা পৃথিবীর মানুষের চেয়ে সন্তান সন্ততি, বাবা মা, অর্থ সম্পদ, এমনকি সারা পৃথিবীর মানুষের চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এর অর্থ এটা নয় যে তাকে দাওয়াত করে খাওয়াবেন। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে না হয় দাওয়াত করে খাওয়াতেন। এখন তাকে সবচেয়ে বেশি ভালোবাসা দেখাতে হবে কিভাবে? দেখাতে হবে তার সুন্নাতকে মেনে নিয়ে, তার সুন্নাতের অনুসরণ করে প্রমাণ করতে হবে আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, হুবহু মেনে নিয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে প্রবেশ করছেন জুমার সালাতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। এমত অবস্থায় বললেন, ইজলিসু, তোমরা বসে যাও। যারা দাঁড়িয়েছিলেন মসজিদে তাদেরকে লক্ষ্য করে বলেন, ইজলিসু, তোমরা বসো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রবেশ করছেন মসজিদে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডান পা মসজিদের ভিতরে প্রবেশ করিয়েছেন, বাম পা মসজিদের বাহিরে আছে। ওই অবস্থায় কানে গেল, ইজলিসু, বসো। তিনি দরজার উপরে বসে গেলেন, বাহিরের পা ভিতরে নেওয়া প্রয়োজন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বসো, বসে গেলেন। মানে সুন্নাতের অনুসরণ করেছেন সাহাবীরা। আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন, আকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। তারা এমনই যে তাদের অবস্থা ছিল শুনলাম আর মেনে নিলাম। আল্লাহ কিংবা তার রাসূল নির্দেশ দিয়েছেন, শোনার সাথে সাথে তার মেনে নিয়েছেন। আপনি আমি পারিনি, পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 91 নম্বর আয়াতে সারা পৃথিবীর মুসলিমদের জন্য নেশা জাতীয় দ্রব্যকে হারাম ঘোষণা করেছেন। সহিহ মুসলিমের 5336 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য, মদ আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মদ হারাম হওয়ার আগের কথা, তিনি একটা মদ পান করতে যাচ্ছিলেন। এমত অবস্থায় আয়াত নাজিল হয়েছে। সাহাবী জানালেন যে আয়াত নাজিল হয়েছে, মদ হারাম। তিনি পান করতে যাচ্ছিলেন, পাত্রে ঢেলে মুখে দিবেন। ওই অবস্থায় আনাসকে দিয়ে বললেন, যাও ফেলে দাও, আর খাবো না। এতদিন খেয়েছি, হারাম ছিল না তাই, এখন হারাম হয়েছে, আর খাবো না, ফেলে দিলেন। বাড়িতে যা স্টক রয়েছে সবগুলো ফেলে দাও। এটা ভাবেননি যে কিনে নিয়েছি বিধায় বিক্রি করে দাও, টাকাটা অন্য কাজে লাগাবো। জি, আপনি আমি যদি প্রকৃত মুমিন হতে চাই, তাহলে যদি আপনার আমার দোকানে ব্যবসা করি, দোকানে যদি বিড়ি সিগারেট জর্দাগুল থাকে, তাহলে এটা বিক্রি করে আর কোনোদিন কিনবো না এই নয়, যা আছে এটা ফেলে দিতে হবে, নষ্ট করে দিতে হবে। তাহলে আপনি আমি প্রকৃত মুমিন। একজন মুসলিম নেশা জাতীয় দ্রব্য, বিড়ি সিগারেট জর্দা ইয়াবা হিরোইন ফেন্সিডিল যেমন খেতে পারে না, তেমন বিক্রি করতেও পারে না। যেমন খাওয়া হারাম, তেমন ব্যবসা বাণিজ্য করা হারাম। সম্মানিত উপস্থিতি, দেখুন তরুণ প্রজন্ম, তরুণ সমাজ আজকে নষ্ট হচ্ছে নেশা জাতীয় দ্রব্য সেবন করতে গিয়ে, যা ইসলাম ১৫০০ বছর আগে হারাম করে দিয়েছে।
একজন ব্যবসায়ী হাজার হাজার যুবককে, এলাকার শত শত মানুষকে আপনি বিড়ি খাওয়া শিখিয়েছেন, আপনি গাঁজা খাওয়া শিখিয়েছেন, আপনি জর্দা খাওয়া শিখিয়েছেন, আপনি গুল খাওয়া শিখিয়েছেন, আপনি ব্যবসার মাধ্যমে। জি, একটা মানুষের যদি সিগারেট একেবারে কুমিল্লা শহর ছাড়া সিগারেট পাওয়া না যেত, তাহলে একটা মানুষ এই জগৎপুর থেকে কুমিল্লায় সিগারেট কিনতে যেত না। আপনি একদম বাড়ির কাছে দোকানে সিগারেটের ব্যবসা শুরু করে দিয়ে এলাকার মানুষকে সিগারেট খোর বানিয়েছেন, এলাকার মানুষকে জর্দা খোর বানিয়েছেন, এলাকার মানুষকে গুল খোর বানিয়েছেন, যে ইসলাম ১৫০০ বছর আগে নিষেধ করেছে। তিরমিজি আবু দাউদের মধ্যে পাওয়া যাবে ৩৪৮৫ এবং ৮৬ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিনিস নেশা জাতীয় দ্রব্য যেমন খাওয়া হারাম, নেশা জাতীয় দ্রব্য তেমন ব্যবসা করা হারাম, তেমন তার লভ্যাংশ ভোগ করা হারাম। এটা যেমন খাওয়া যায় না, তেমন ব্যবসা করা যায় না, এটা লাভ ভোগ করা যায় না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আপনাকে আমাকে এই জগৎ থেকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। ব্যবসা হালাল, সুদ হারাম, ব্যবসা হালাল, সুদ হারাম। একজন ইমানদার, একজন মুসলিম যদি ইমানদার হতে চায়, নিজেকে মুমিন দাবি করতে চায়, সুদ খেতে পারবো না। ছাড়তে পেরেছে কি? ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে দেখেন, আপনার বুড়িচংয়ে যে ইসলামী ব্যাংক, আরো যে ব্যাংক আছে, ব্যাংকে খোঁজ নিয়ে দেখেন, সুদের উপরে টাকা লেনদেন অমুসলিমদের চেয়ে মুসলিমরাই বেশি করছে না? আপনি আমি মুসলিম, কেন সুদি কারবার করছি? কেন সুদে লেনদেন করছি? কেন? যেগুলোতে বাঁচার সুযোগ আছে সেইখান থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। কোন উপায় নেই। আপনার আমার জান্নাত দরকার। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে যতই ডরাও, মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও গিয়ে লাগিয়ে শিলে। আকাশে গিয়েও যদি লুকানোর চেষ্টা করি, যেটা সম্ভব সেটা তো সম্ভব, যেখানে লুকানো সম্ভব নয় সেখানেও যদি লুকিয়ে থাকি, তবুও মৃত্যু গ্রাস করবে। বাঁচতে পারবো কি? মৃত্যু আপনাকে আমাকে গ্রাস করবে। বিদায় সেই দিনের জন্য একটু প্রস্তুত থাকতে হবে আপনাকে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি খেয়াল করো, দেখো আগামী দিনের জন্য তুমি কি পাঠিয়েছো, কাল কিয়ামতের জন্য, বিচার দিবসের জন্য কি প্ল্যান করেছো, তুমি একটু লক্ষ্য করো। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে? সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি, আমার উম্মতের যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে পরকালের জন্য পাথেয় প্রস্তুত করে রাখে, মৃত্যুকে স্মরণ করে পরকালের জন্য পাথেয় সঞ্চয় করে রাখে, এই ব্যক্তি হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। দেখুন, দুনিয়াতে কে অট্টালিকা গড়েছে, দুনিয়াতে কত টাকা ব্যাংক ব্যালেন্স করেছি, দুনিয়াতে কত সম্পদ গড়েছি, একে বুদ্ধিমান বলেননি। বুদ্ধিমান বলেছেন আখিরাতে যে বেশি সম্পদ রাখতে পেরেছি। ফামান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হলো, এই ব্যক্তি সফল কাম। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াবী জীবন খেল তামাশা ছাড়া আর কিছু নয়। সম্মানিত উপস্থিতি, বিধায় এই দুনিয়াবী জীবনে প্রতিষ্ঠিত হওয়া প্রতিষ্ঠিত নয়, এই দুনিয়াবী জীবনে ব্যাংক ব্যালেন্স থাকা প্রতিষ্ঠিত হওয়া নয়, এই দুনিয়াবী জীবনে অর্থের পাহাড় গড়া প্রতিষ্ঠিত হওয়া নয়, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সুযোগ পাওয়াটাই প্রকৃত প্রতিষ্ঠিত হওয়া। কেননা দুনিয়ার তুলনায় আখিরাতের একটা দিন, হাসরের মাঠের একটা দিন, পৃথিবীর 50,000 বছর জোড়া দিলে, 50,000 বছর জোড়া দিলে যত বড় লম্বা হয়, আখিরাতের একটা দিন হবে তত বড়। বিচারের মাঠের একটা দিন তত বড়। আপনি আমি বাঁচি কত বছর? বড়দের 100 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর বেঁচে থাকি। 100 বছরের জন্য আপনার আমার এত পরিকল্পনা, অথচ বিচারের মাঠে 50,000 বছরের সময় একটা দিন পাড়ি দিতে হবে, ওইটার জন্য আপনার আমার তেমন পরিকল্পনা নেই। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে আপনাকে বুঝাই?
যে একজন মুমিনের জীবনযাপন কেমন হওয়া দরকার, উচিত, কেমন হওয়া প্রয়োজন। আপনার আমার ইমানদার হতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে চাইলে কোরআন এবং সুন্নাহ যে পথ বাতলিয়ে দিয়েছে সেই পথ অনুযায়ী জীবন যাপন করতে হবে। প্রকৃত মুসলিম হয়ে, প্রকৃত ইমানদার হয়ে জীবন যাপন করতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। ইবনে উমরের কাপড়ে একটা কোনা ধরে বলেছিলেন, হে ইবনে উমর, হে ইবনে উমর, তুমি এই পৃথিবীতে চলাফেরা করবে যেন তুমি একজন গরিব মানুষ, অপরিচিত মানুষ, অসহায় মানুষ, পথচারী, এইভাবে দুনিয়ায় জীবন যাপন করবে। ক্ষণিকের জন্য পৃথিবীতে এসেছি, আসল ঠিকানায় চলে যেতে হবে। যারা এই জীবন নিয়ে এসেছি তাদের মৃত্যু নিশ্চিত হবে। সম্মানিত উপস্থিতি, জীবনে নিয়ে এসেছি মানে মরণ নিশ্চিত। মরণের জন্য আপনার আমার প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে পারলাম, জান্নাতে যেতে পারলাম মানে সফল মুমিনের কাতারে আপনি আমি থাকতে পারলাম। জাহান্নাম এর প্রথম স্তর, প্রথম ধাপ, আখিরাতের প্রথম ধাপ কবর। কবর থেকে যদি বাঁচতে না পারি তাহলে বাঁচার সুযোগ থাকবে না। সাদ রাদিয়াল্লাহু আনহুকে কবর যখন দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতে ব্যস্ত হয়ে পড়লেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সাদের কবর দিয়ে আপনি এত ব্যস্ত হয়ে গেলেন কেন দোয়া করার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদের যখন মৃত্যু হয়, তার মৃত্যুর সময় আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সাদের যখন মৃত্যু হয় আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছিলেন। সাদের যখন মৃত্যু হয়, জানাজায় দাঁড়ালাম ৭০,০০০ ফেরেশতা আল্লাহর পক্ষতে, আল্লাহর নির্দেশে এসেছিল, যারা সাদের জন্য মাগফিরাত কামনা করছিল। সাদকে যখন কবর দেওয়া হলো তখন সাদের কবর মাটি চেপে ধরেছে। তখন আমি দোয়া শুরু করলাম, কবর ছেড়ে দিল। যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা এসেছেন ক্ষমা চাইতে, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল, যার মৃত্যুর সময় আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছিলেন, তাকেও কবর ছেড়ে দেয়নি, আপনাকে আমাকে ছেড়ে দিবে। সেই কবরের জন্য আপনি আমি কি প্রস্তুতি গ্রহণ করেছি? সম্মানিত উপস্থিতি, দেখুন একটু কবরগুলো যান। আপনার আমার কত টাকা পয়সা আছে, আপনার চেয়ে অনেক ধনী মানুষ, আপনার চেয়ে অনেক দাপটি মানুষ, আপনার চেয়ে অনেক পেশি শক্তিওয়ালা মানুষ, আপনার চেয়ে অনেক সামাজিক গ্রহণযোগ্য মানুষ, আপনার চেয়ে অনেক ক্ষমতাধর মানুষ, আপনার চেয়ে অনেক অহংকারী মানুষ। দেখেন তাদের ক্ষমতা, তাদের অর্থ, তাদের বিত্ত বৈভব, তাদের অহংকার ৩.৫ হাত মাটির নিচে চাপা পড়ে আছে, কিছুই করার নেই। ফেরাউন নিজেকে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব। ফেরাউন বলেছিল মুসা আলাইহিস সালামকে, ফেরাউনও কিন্তু বেঁচে নেই। মরতেই হবে আপনাকে আমাকে। অর্থ আপনাকে বাঁচাতে পারবে না, ক্ষমতাও আপনাকে বাঁচাতে পারবে না। বিদায় সেই দিনের জন্য আসল প্রস্তুতি গ্রহণ করি। যেই দিন আপনার আমার আমলই আপনাকে আমাকে, আপনার আমার ঈমান আপনাকে আমাকে বাঁচানোর জন্য পাশে দাঁড়াবে, সেই দিনের জন্য ঈমান এবং আমলকে প্রস্তুত করি। সেই দিনের জন্য বাঁচার পথ প্রস্তুত করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন, সে বুঝার তৌফিক দান করুন। দেখুন, পরকালে যারা বাঁচতে চায় তাদেরকে কবর থেকে বাঁচার পথ বের করতে হবে। কবর হলো প্রথম জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যখন মারা যায় কবর দিয়ে দেওয়া হয়। সওয়াল জবাবের প্রশ্ন উত্তরকারী ফেরেশতা প্রশ্ন উত্তর করে চলে যান। আল্লাহর নির্দেশে আযাবের ফেরেশতা আসে কবরে, মাথার কাছ দিয়ে কবরে ঢুকতে চায় আযাবের ফেরেশতা। তখন কোরআন মাজিদ বাধা দেয়। কোরআন মাজিদ বলে, যে লোকটি নিয়মিত কোরআন তেলাওয়াত করত, বিধায় তুমি আযাব দিতে পারবে না। ফেরেশতা আল্লাহর সৃষ্টি, কোরআন আল্লাহর কালাম, কার পাওয়ার বেশি? কোরআনের, এটা আল্লাহর কালাম। আযাবের ফেরেশতা চলে যায় হাতের কাছে, কোমরের কাছে, মাঝখানে প্রবেশ করতে চায় হাতের কাছ দিয়ে। তখন দান সাদাকা বাধা দেয়।
দান সাদাকা বলে লোকটা দান সাদাকা করতে প্রবেশ করতে পারবে না। আযাবের ফেরেশতা চলে যায় পায়ের কাছে, পায়ের কাছ দিয়ে কবরে ঢুকতে চায়, তখন মসজিদ বাধা দেয়। যে লোকটা মসজিদ মুখী ছিল, সালাত পড়তো, নিয়মিত মসজিদে আসতো, বিধায় ঢুকতে পারবে না। আল্লাহর কাছে ফেরেশতা ঘুরে গিয়ে বলে, আল্লাহ তুমি এমন কবরে পাঠালে যে মাথার কাছে কোরআন মাজিদ বাধা দিচ্ছে, দান সাদাকা মাঝখানে ঢুকতে বাধা দিচ্ছে, আর কবরে প্রবেশ করতে পায়ের কাছে নিচে পিছন দিক দিয়ে বাধা দিচ্ছে মসজিদ। আল্লাহ বলেন ঠিক আছে যাও, তোমার ওই কবরে ঢোকা লাগবে না, মানে কবর থেকে বেঁচে গেলেন। একজন মুমিনের তিনটা গুণ থাকবে: নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, নিয়মিত দান সাদাকা করবে, যতটুকু পারে মসজিদ মুখী হবে, সালাত পড়বে, মসজিদের প্রতি কানেকশন ভালোবাসা থাকবে। এই তিনটা গুণ থাকলে কবরের আযাব থেকে বেঁচে গেল। আজকে জগৎপুর নিজামুদ্দিন হাজীবাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল। মসজিদে দান সাদাকা করলে এই তিনটা গুণের দুইটা চলে আসে, তিনটা গুণের দুইটা, একটা হলো দান সাদাকা আর একটা হলো মসজিদ মুখী। শেষ পর্যায়ে এসে আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, এই মসজিদের জন্য যতটুকু পারবেন দান সাদাকা করবেন, যে যতটুকু পারবেন এই মসজিদের জন্য সাদাকা করবেন, মসজিদের জন্য দান করবেন। মান বানা মসজিদান লিল্লাহি আযজা ওয়া জাল বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ নির্মাণের জন্য সাদাকা করে, দান করে, মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করে দেন। মসজিদ নির্মাণ করলে জান্নাতে ঘরের ব্যবস্থা হয়। বিধায় মসজিদের জন্য যে যতটুকু পারবেন দান সাদাকা করবেন। 500 টাকা করবেন এ কথা বলিনি, 5000 টাকা করবেন এটা এ কথা বলিনি। আপনার সাধ্য আছে 5 টাকা, 5 টাকা করবেন। আপনার সাধ্য আছে 500 টাকা, 500 টাকা করবেন। আপনার সাধ্য আছে 5 লাখ টাকা, 5 লাখ টাকা করবেন। দান করার ক্ষেত্রে কোনো পিছু পাওয়া উচিত নয়। যে যতটুকু পারবেন দান সাদাকা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো 1 দিরহাম দান কারো 1 লক্ষ দিরহামের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। ঈমানের কারণে, তার অভাবের কারণে হতে পারে। একজন শিল্পপতি 1 লক্ষ টাকা তার কাছে বড় কিছু নয়, একজন গরিব মানুষের কাছে 100 টাকা অনেক বড় কিছু। এই জন্য দানের পরিমাণটা ফ্যাক্ট নয়, তার আন্তরিকতা ফ্যাক্ট। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ কারো চেহারা দেখেন না, কারো সম্পদ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কলব দেখেন আর অন্তরটা দেখেন। জি 1000 টাকা কলবাবুরি মাহবুল 1000 টাকা কি কলবাবুরি মাহবুল মাহবুল 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আকসির মালাহু লাহু বারাকাল্লাহু লাকা ওয়া আলিকা মালিক। শাহ আলম 1000 টাকা দিয়েছেন।